আসসালামু আলাইকুম। এবিসি বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত। শুরুতে এই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ। পাকিস্তানের সম্ভাব্য হামলার জন্য ভারতের রাজ্যগুলোকে সতর্ক থাকার নির্দেশ। জানিয়ে দিব ১২৫টি যুদ্ধ বিমান দিয়ে ভারতে পাল্টা হামলা চালায় পাকিস্তান। আরো জানিয়ে দিব ভারতের আরো ৭টি ড্রোন ভূপাতিত করছে পাকিস্তান। এবং আরো জানিয়ে দিব ভারত পাকিস্তান ভয়ঙ্কর যুদ্ধ, আলোচনায় চীনের তৈরি এয়ার ডিফেন্স সিস্টেম। এদিকে শক্তিশালী সেই দেশের প্রেসিডেন্টকে কৃতজ্ঞতা জানালো পাকিস্তান। সর্বশেষ জানিয়ে দিব সরাসরি আলোচনায় বসছে পাকিস্তান ও ভারত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত, এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন। পাকিস্তানের সম্ভাব্য হামলার জন্য ভারতের রাজ্যগুলোকে সতর্ক থাকার নির্দেশ। পাকিস্তানের অভ্যন্তরে ভারতের সীমান্ত আক্রমণের কয়েক ঘন্টা পরে দেশটির সরকার পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত বেশ কয়েকটি সংবেদনশীল রাজ্যকে ইসলামাবাদের প্রতিক্রিয়ার জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন। ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর অনুসারে বুধবার বিকেলে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভিডিও কনফারেন্সের মাধ্যমে জম্মু ও কাশ্মীর ও লাদাখের লেফটেন্যান্ট গভর্নর, উত্তরপ্রদেশের উত্তরখণ্ড, পাঞ্জাব, রাজস্থান, গুজরাট এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং সিকিম সরকারের একজন প্রতিনিধির সাথে একটি নিরাপত্তা আলোচনার বৈঠকে সভাপতিত্ব করেন। অমিত শাহ বলেন, মক ড্রিলের জন্য জারি করার নির্দেশিকা অনুসারে সমস্ত রাজ্যের প্রস্তুতি নেওয়া উচিত। হাসপাতাল, অগ্নি নির্বাপক বাহিনী ইত্যাদির মতো প্রয়োজনীয় পরিষেবাগুলি সুস্থভাবে পরিচালনার ব্যবস্থা করা উচিত এবং প্রয়োজনে পণ্যের নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা উচিত। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং অন্যান্য মিডিয়া প্ল্যাটফর্মে অবঞ্চিত উৎপাদনগুলো দেশবিরোধী প্রচারণার উপর কঠোর নজরদারি রাখা উচিত। রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সংস্থাগুলোর সাথে সমন্বয় করে দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত। নির্বিঘ্নে যোগাযোগ বজায় রাখার জন্য সর্বাত্মক প্রচেষ্টা করতে হবে। ঝুঁকিপূর্ণ স্থানগুলোর নিরাপত্তা আরো জোরদার করা উচিত। তিনি আরো বলেন, তিনি রাজ্যগুলিকে ভারতের জনগণের মধ্যে ভয় ছড়িয়ে পড়া বন্ধ করতে চেয়েছিলেন। তিনি বলেন, রাজ্যগুলিকে দুর্যোগ মোকাবেলা বাহিনী, বেসামরিক প্রতিরক্ষা, হোমগার্ড এবং এনসিসি কে সতর্ক রাখতে বলছে। অমিত শাহ বলেন, নাগরিক ও বেসামরিক সংস্থাগুলির মাধ্যমে জনসাধারণের অংশগ্রহণ নিশ্চিত করার প্রচেষ্টা করা উচিত। স্থানীয় প্রশাসন, সেনাবাহিনী এবং আধা সামরিক বাহিনীর মধ্যে সমন্বয় আরো বাড়ানো উচিত। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব, আইন প্রচারক, বিএসএফ এবং কেন্দ্রীয় শিল্পী সুরক্ষা বাহিনীর মহাপরিচালক সহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ঊর্ধ্বতন কর্মকর্তার নিরাপত্তা পর্যালোচনা সভায় উপস্থিত থাকবেন। ১২৫টি যুদ্ধ বিমান দিয়ে ভারতে পাল্টা হামলা চালালো পাকিস্তান। পাকিস্তান ও পাকিস্তান শাসিত কাশ্মীরে গত মঙ্গলবার গভীর রাতে অপারেশন সিঁদুর নামের ভারত যে সামরিক অভিযান চালিয়েছে তার জের ধরে পাকিস্তানি বিমান বাহিনী তাৎক্ষণিক পাল্টা হামলা শুরু করে। দেশ দুটির পাল্টাপাল্টি হামলায় অনেক মানুষ নিহত ও আহত হয়েছে। এ সময় ভারতের ৫টি যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি করছে পাকিস্তান। পাকিস্তানে একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছে, দুই দেশের বিমানের মধ্যে প্রায় ১ ঘন্টা ডগ ফাইট হয়। আর এর যুদ্ধকে আধুনিক সময়ের সবচেয়ে বড় ও দীর্ঘ ডগ ফাইট হিসেবে অভিহিত করছেন তিনি জানিয়েছেন, পাকিস্তানে ১২৫টি যুদ্ধ বিমান পাল্টা হামলায় অংশ নেয়, তবে দুই দেশের মধ্যেই কোনো বিমান থেকেই একে অপরের অংশে প্রবেশ করেনি। পাকিস্তান ও ভারতীয় বিমানের মধ্যে ১৬০ কিলোমিটার দূর থেকে মিসাইল ছোড়ার ঘটনা ঘটছে। ২০১৯ সালে দেশ দুটির যুদ্ধ বিমান মধ্যে ডগ ফাইট হয়েছিল। এই সময় এক ভারতীয় বিমান নিজেদের ভূখণ্ডে ভূপাতিত করতে চেয়েছিল পাকিস্তান। অভিনন্দনের নামে এক পাইলটকে আটক করে তাকে টিভির সামনে আনা হয়েছিল। তবে দুই দেশের কেউই এবার এমনটি চায়নি, তবে কোনো দেশে তাদের পাইলটদের সীমান্ত অতিক্রম করতে অনুমোদন দেয়নি। ভারতের ৭টি ড্রোন ভূপাতিত করছে পাকিস্তান। অনুপ্রবেশের সময় পাকিস্তান সেনাবাহিনী আরো ৪টি ভারতীয় ড্রোন গুলি করে ভূপাতিত করছে। এর ফলে ধ্বংসপ্রাপ্ত ড্রোনের সংখ্যা ৭ দাঁড়িয়েছে। নিরাপত্তা সূত্র জানিয়েছে, পাকিস্তান সেনাবাহিনী শিয়ালকোট সেক্টরে ড্রোন দুটি ভূপাতিত করছে এবং আধুনিক ইডব্লিউ ক্ষমতা ব্যবহার করে নিয়ন্ত্রণ নেওয়ার পর আরো দুটি জব্দ করেছে দেশটি। এর আগে নিরাপত্তা বাহিনী বর্ণনায় শকরগড় এবং কোটালি সেক্টরে সজোয়া ড্রোন, হেরন সহ ৩টি ড্রোন ধ্বংস করছে। সূত্র জানিয়েছে, পাকিস্তান
সেনাবাহিনী ভারতের আগ্রাসনের উপযুক্ত জবাব দিয়েছে। রয়টার্সের খবরে বলা হয়েছে, পারমাণবিক শক্তিধর প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। ভারতের একাধিক স্থানে বিমান হামলার পরদিন বৃহস্পতিবার সকালে পাকিস্তানের পূর্বাঞ্চলীয় শহরে লাহোরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে জিও টিভি এবং রয়টার্সের এক প্রত্যক্ষদর্শী। বিস্ফোরণটি কোথায় বা কিভাবে ঘটছে তা নিয়ে প্রাথমিকভাবে বিস্তারিত তথ্য জানানো যায়নি। তবে এই বিস্ফোরণে এমন সময় ঘটল যখন দুই দেশের মধ্যে সামরিক উত্তেজনা নতুন করে তীব্র হয়েছে এবং সম্ভাব্য সংঘাতের আশঙ্কা জোরালো হয়েছে। এর আগে বুধবার ভারতের পক্ষ থেকে পাকিস্তানের ভেতরে একাধিক স্থানে বিমান হামলায় আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগের জন্ম দিয়েছে। পাকিস্তানের পাল্টা জবাবের হুমকি দেওয়ার পরিস্থিতি আরো অস্থিতিশীল হয়ে উঠছে। পাকিস্তানের বিমানবন্দর সূত্রে জানা গেছে, পাকিস্তানের বৃহস্পতিবার ভোরে আঞ্চলিক উত্তেজনার কারণে লাহোর এবং শিয়ালকোটের কয়েকটি গুরুত্বপূর্ণ আকাশপথ সাময়িকভাবে বাণিজ্যিক ফ্লাইটের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। নতুন করে জারি করা এক নোটিশ টু এয়ারম্যান এ জানানো হয়েছে, লাহোর ও শিয়ালকোট আকাশপথ বৃহস্পতিবার দুপুর পর্যন্ত বন্ধ থাকবে। এয়ার স্পেস বন্ধ থাকায় পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স একাধিক ফ্লাইট প্রভাবিত হয়েছে। মদিনা থেকে লাহোরগামী একটি ফ্লাইট করাচিতে সরিয়ে নেওয়া হয়েছে। একইভাবে মুলতান থেকে লাহোরগামী অপর একটি ফ্লাইট করাচিতে ঘুরিয়ে দেওয়া হয়েছে। ভারত ও পাকিস্তান ভয়ঙ্কর যুদ্ধ, আলোচনায় চীনের তৈরি এয়ার ডিফেন্স সিস্টেম। মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানে হামলা চালায় ভারত। নাম দেওয়া অপারেশন সিঁদুর। টার্গেট ছিল পাকিস্তান সীমান্তে। এরপর আলোচনায় উঠে আসে চীনের তৈরি SQ-9 এয়ার ডিফেন্স সিস্টেম। রাশিয়ার S-300 এর আদলে বানানো এই প্রযুক্তি পাকিস্তান কিনেছিল তাদের আকাশ প্রতিরক্ষা আধুনিকতা আনতে। তবে বাস্তব যুদ্ধ পরিস্থিতিতে এটা কতটা কার্যকর ঘুরপাক খাচ্ছে সেই প্রশ্ন। বুধবার 7 মে মধ্যরাতে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে সীমান্তে ভারত অপারেশন সিন্দুর চালানোর পর দিল্লির কয়েকটি যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি করে ইসলামাবাদ। এরপর থেকেই আলোচনায় পাকিস্তানি এয়ার ডিফেন্স সিস্টেম। SQ-9 মিসাইল সিস্টেম এমন এক ধরনের ব্যবস্থা যা ট্রান্সপোর্টসের ইলেকট্রোল লঞ্চার থেকে মিসাইল ছুটতে সক্ষম। এটি সিস্টেম থেকে 6 বা তার চেয়ে বেশি ট্রাক আর আরেকটি ট্রাকে থেকে 4টি করে মিসাইল কন্টেনার। প্রতিটি মিসাইলে ওজন প্রায় 2 টন, দৈর্ঘ্য 6.8 মিটার। শত্রুর যুদ্ধ বিমান, ক্রুজ মিসাইল, এয়ার টু সারফেস মিসাইল এবং ছোট ব্যালিস্টিক মিসাইল ধ্বংসে সক্ষম প্রতিরক্ষা সিস্টেমটি। এ থেকে ছোড়া মিসাইলের গতি হতে পারে ঘন্টায় প্রায় 5000 কিলোমিটার পর্যন্ত, 200 কিলোমিটার দূরত্বে এবং 30 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় পৌঁছাতে সক্ষম এই ক্ষেপণাস্ত্রগুলো। এতে আরো বলা হয়েছে, এটি শক্তিশালী রাডার। 120 কিলোমিটার দূর থেকে লক্ষ্য শনাক্ত করতে সক্ষম এটি। এর সঙ্গে প্রায় 100টি লক্ষ্য ট্র্যাক করতে পারে এই রাডার। সক্ষম একই সময় 50টির বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানোর। এর আগে 1980-র দশকে এই এয়ার ডিফেন্স সিস্টেম তৈরির কাজ হাতে নেয় চীন। 2009 সালের চীনের 60তম বার্ষিক সামরিক প্যারেডে প্রথম প্রকাশ্যে আনা হয় এই যুদ্ধাস্ত্র। যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট ও রাশিয়ার S-300 সিস্টেমের অনুকরণে তৈরি করা হয় এই প্রতিরক্ষা ব্যবস্থা। অপরদিকে চীনের এই প্রতিরক্ষা সিস্টেম পাকিস্তানের কোনো কাজে আসেনি, এমনটাই দাবি করছে ভারত। এ নিয়ে ভারতীয়দের ট্রেলিং এর শিকার হচ্ছে পাকিস্তান। বলা হচ্ছে, বন্ধু দেশ চীন ঠকিয়েছে তাদের। কিন্তু আসলেই কি তাই? ভারতের আক্রমণের পর 3টি রাফাল, একটি Su-13 MKI, একটি MiG-29 ফালক্রম এবং একটি ড্রোন ভূপাতিত করার দাবি করছে পাকিস্তান। তাই ধোঁয়াশা থেকেই চীনের তৈরি এই প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে শক্তিশালী সেই দেশের প্রেসিডেন্টকে কৃতজ্ঞতা জানালো পাকিস্তান। ভারতের ক্ষেপণাস্ত্র হামলার পরিপ্রেক্ষিতে পাকিস্তানের পাশে দাঁড়ানোর জন্য নাটোর দেশে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। বুধবার এক ফোন আলাপে তিনি এরদোয়ানকে ধন্যবাদ জানান এবং পাকিস্তানি সেনাবাহিনীর পেশাদার ও দ্রুত প্রক্রিয়ার সম্পর্কে অবহিত করেন। শাহবাজ বলেন, এই নৃশংস হামলার শিকারদের জন্য তুরস্কের প্রার্থনা ও সহমর্মিতা আমাদের সাহস জুগিয়েছে। তিনি আরো জোর দিয়ে বলেন, পাকিস্তান সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় কখনো পিছু হটবে না। এছাড়া শাহবাজ শরীফ দক্ষিণ এশিয়ার উত্তেজনা হ্রাস ও আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় তুরস্কের কূটনৈতিক প্রচেষ্টাকে সাধুবাদ জানান। এর আগে পাকিস্তানে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইস্তাহাকদারের সঙ্গে সাক্ষাতে এই সমর্থন ব্যক্ত করেন। খবর জিও নিউজের। পাকিস্তানি পররাষ্ট্র মন্ত্রণালয় আঞ্চলিক উত্তেজনার মধ্যে তুর্কির রাষ্ট্রদূত পাকিস্তানের সার্বভৌমত্ব রক্ষায় তাদের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শওকত আলী খান জানান, উভয় পক্ষই আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বিশদ আলোচনা করছে এবং দ্বিপাক্ষিক সহযোগিতা আরো জোরদার করার প্রতিশ্রুতি দিয়েছেন। রাষ্ট্রদূত ভারতের হামলার নিন্দা জানান এবং নিরীহ মানুষের প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেন।
সরাসরি আলোচনায় বসছে ভারত ও পাকিস্তান। ভারতের ক্ষেপণাস্ত্র হামলার পর পাকিস্তান ও ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সরাসরি যোগাযোগ করছে। এটি দুই দেশের মধ্যে সাম্প্রতিক উত্তেজনা কমানোর প্রচেষ্টারই অংশ বলে ধারণা করা হচ্ছে। পাকিস্তানে এনএসএ লেফটেন্যান্ট জেনারেল আইএসআই প্রধান অসীম ভারতের অজিত ডোভালের সঙ্গে কথা বলছে বলে নিশ্চিত করছে দেশটির উপ প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। তিনি বলেন, হ্যাঁ, পাকিস্তান ও ভারতের এনএসএরা একে অপরের সঙ্গে যোগাযোগ করছে, তারা তবে আলোচনার বিস্তারিত বিষয়ে কিছু জানাননি। সূত্রগুলো জানিয়েছে এই যোগাযোগের পেছনে আন্তর্জাতিক ও আঞ্চলিক কূটনৈতিক প্রচেষ্টার বড় ভূমিকা রয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী এনএসএ মার্কো রুবিও পাকিস্তান ও ভারতের এনএসএ এর সঙ্গে আলাদাভাবে কথা বলছে বলে জানা গেছে। ভারতের হামলার প্রতিক্রিয়ায় পাকিস্তান দ্রুত ও কৌশলগতভাবে জবাব দিয়েছে। পাকিস্তান জানিয়েছে ভারতের 5টি যুদ্ধ বিমান ভূপাতিত করা হয়েছে, যার মধ্যে রয়েছে আধুনিক 4.5 জেনারেশনের ফ্রেঞ্চ তৈরি রাফালের যুদ্ধ বিমান। পাকিস্তানি সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলছে, পাকিস্তান চাইলে 10টি ভারতীয় জেট গুলি করে নামাতে পারত, কিন্তু তারা সংযম দেখিয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যমে এই ক্ষতি কথা উল্লেখ করা হয়নি। এমনকি দা হিন্দু প্রথমে 3টি যুদ্ধ বিমান ভূপাতিত হওয়ার খবর দিল, পরে তা সরিয়ে ফেলে। এক মার্কিন বিশ্লেষক সিএনএন কে বলেন, যদি রাফালের যুদ্ধ বিমান গুলি করে নামানো হয় থাকে তবে তা ভারতের জন্য বড় ধাক্কা। বিশ্লেষকরা বলছে, এই সংঘর্ষ ছিল একটি চীনা ও পশ্চিমা প্রযুক্তির মধ্যে একটি সরাসরি পরীক্ষামূলক লড়াই। পাকিস্তানের সাম্প্রতিক চীনের যে টেনসি যুদ্ধ বিমান যুক্ত করছে, যা ভারতের রাফালের প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচিত। এক ফরাসি গোয়েন্দা কর্মকর্তা নিশ্চিত করছে, এটি ছিল প্রথমবারের মতো কোনো রাফালের যুদ্ধ বিমান যুদ্ধক্ষেত্রে ভূপাতিত হওয়া। মার্কিন বিশ্লেষকদের ভাষায় এটি বড় ধরনের অগ্রগতি এবং প্রমাণ করে চীনের প্রযুক্তি এখন বিশ্বমানের। 2019 সালের বালাকোটে হামলার সময় পাকিস্তানে বিস্মিত হয়েছিল এবং প্রতিক্রিয়া জানাতে একদিন সময় নিয়েছিল, কিন্তু এবার পাকিস্তানের প্রতিক্রিয়া ছিল তাৎক্ষণিক ও সুসংগঠিত। সরকার ও সেনাবাহিনীর মধ্যে আগে থেকেই সুস্পষ্ট নির্দেশনা ছিল, যদি ভারত আঘাত হানে তবে প্রতিশোধ হবে কুইট প্রো কো প্রাস নীতিতে, অর্থাৎ সমান্তরে নয় বরং অতিরিক্তভাবে। বিশ্লেষকরা বলছে, ভারত পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সরাসরি যোগাযোগ ও পাকিস্তানের রাফালে ভূপাতিত করার দাবি দক্ষিণ এশিয়ার কৌশলগত স্থিতিশীলতার জন্য এক বড় চ্যালেঞ্জ। একই সঙ্গে চীনা সামরিক প্রযুক্তির বিকাশ এই অঞ্চলের সামরিক ভারসাম্যের বদলে দেওয়ার ইঙ্গিত দিয়েছে।